নমস্কার। আজ বলবো ডিসেম্বর মাসের রাশিফল। ডিসেম্বর মাসের রাশিফল বলার আগে আমাদের একটু গ্রহগুলো কোথায় বসে আছে এগুলো একটু জানা বিশেষভাবে প্রয়োজন। আমরা সবাই জানি বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, কেতু বসে আছে কন্যা রাশিতে, বৃশ্চিক রাশিতে বুধ রবি বসে আছে বৃশ্চিক রাশিতে। এটা আবার মাসের 15 তারিখের পরে চলে যাবে ধনু রাশিতে। শুক্র বসে আছে ধনু রাশিতে, এটাও মাসের 15 তারিখের পর চলে যাবে মকর রাশিতে। কুম্ভ রাশিতে বসে আছে নভেম্বর মাসের 15 তারিখের পরে কুম্ভ রাশিতে শনি এমনিতেই মার্গী হয়ে যাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মার্গী অবস্থায় বসে আছে এবং মীন রাশিতে রাহু বসে আছে। তো লগ্ন সাধারণত 2 ঘন্টা 10 মিনিট অন্তর অন্তর চেঞ্জ হয় এবং রাশি 2.5 দিন পর পর চেঞ্জ হয়। এটা আর আলাদাভাবে বলা হয়ে ওঠে না, বলা সম্ভব না। তো এই অনুযায়ী রাশিফল আমরা প্রথমেই বলবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই বলবো যে তাদের যেখানে সোর্স অফ ইনকামের জায়গায় এখন খুব ভালো রয়েছে। ওনার নিজের প্রতিভা, নিজের বক্তব্য, নিজের কথাবার্তার দ্বারা যেখানে ব্যবসা করছে সেখানে একটা ভালো সুযোগ সুবিধা নিতে পারবে বা সুযোগ পাবে এবং আত্মীয় স্বজনের কাছ থেকেও কিন্তু ভালো হেল্প পাবে। আত্মীয় স্বজন এখন ভালো মানে একটা ভালো ব্যবহার পাবে আত্মীয় স্বজনের কাছ থেকে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয় এই সময়। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ কম থাকবে, অলসতা এসে যাবে, পড়াশোনা করতে চাইবে না, একটু এনার্জি নিয়ে একাগ্রতা নিয়ে না পড়লে কিন্তু রেজাল্ট ভালো হবে না। কারণ ডিসেম্বর মাস, এরপরে যাদের আইসিএসসি বোর্ড বা অনেকেরই মাধ্যমিক আইসিএসসি অথবা উচ্চ মাধ্যমিক রয়েছে তাদের কিন্তু একটু সিরিয়াসলি নিতে হবে ব্যাপারটাকে, পড়াশোনার ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নিতে হবে। দাম্পত্য জীবন ভালোই যাবে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বলবো শরীরকে বাঁচিয়ে চলতে হবে, শরীরের দিকে নজর দিতে হবে এবং তার সঙ্গে খরচা বাঁচিয়ে চলতে হবে। খরচা হবে প্রচুর, যেমন আয় হবে তার তুলনায় বেশি ব্যয় হবে। দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির সময়টা এখন মোটের উপর ভালোই চলছে। বৃষ রাশির প্রথমেই বলবো আর্থিক দিক এখন ভীষণ ভালো এবং ব্যবসা বা চাকরি যাই করছো না কেন তাদের ভালো। নতুন যদি ব্যবসা চাইছো, নতুন ব্যবসা করার সময়, নতুন চাকরি বা যারা চাকরি পাওনি, সবে এডুকেশন শেষ করেছো, তারাও কিন্তু ভালো জায়গায় চাকরি সুযোগ পাবে। মোটের উপর সময়টা কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যারা হায়ার স্টাডিজ করতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি লেগে পড়ে থাকো তাহলে তাদের ক্ষেত্রে সফলতা আসবে। যদি চাইছো যে বিদেশ যাবে, বিদেশের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে একটু বাধা আসবে, কিন্তু যেতে পারবে। বা বিদেশে আছো, দেশে আসবে বা চাকরির চেষ্টা করছো, তাদের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বাধা আসলেও পরে কিন্তু সেই জায়গা থেকে তোমরা সফলতা পাবে। কর্মের ক্ষেত্রে বলবো, যদি তোমরা কর্মের ক্ষেত্রে একটু নিজের পরিশ্রম করো, কর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি আছে এবং প্রচুর পরিমাণে আয় আছে। যেমন আয় আছে তেমন কিন্তু ব্যয়ও আছে, এই দিকটা সঙ্গতি রাখতে হবে। শরীর স্বাস্থ্য দিকে একটু ধ্যান দিতে হবে, কারণ শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই কিন্তু খারাপ হতে পারে। মাঝে মাঝেই শরীরের যে কোনো সময় অসুস্থ হলেও সেটা সুস্থ হয়ে যাবে, এই নয় না বড়সড় হবে, কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। মিথুন রাশির প্রথমেই বলবো ছাত্রছাত্রীদের এই সময় একটু যদি এনার্জি বা একটু গরজ না করে পড়াশোনা করো তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব একটা বিশেষ উন্নতি আমি যারা উচ্চশিক্ষা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি না। দাম্পত্য জীবন মিথুন রাশির মোটের উপরে বিশাল কিছু ভালো না খারাপ না, মোটামুটি যাবে। যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যাদের ধরো কোনো প্রেমজ কানেকশন হয়েছে তাদের কিন্তু বিয়ের দিকে গড়াতে দেরি আছে। অনেকের বাড়িতে এই সময় অসুখ বিসুখ লেগেই থাকবে। বাড়িতে একটা
পরিবেশ সৃষ্টি হবে, সেটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে। বাড়িতে বয়স্ক কেউ থাকলে, মা বা বাবা কেউ বয়স হয়ে গেলে তাকে নিয়ে একটা চিন্তা ভাবনা থাকবে, বা সন্তান যদি থেকে থাকে তাকে নিয়েও কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে উঠবে। অর্থনৈতিক দিক মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। আর নতুন কোনো কিছু শুরু করার আগে একটু নিজের চার্টটাকে ভালো কারোর সঙ্গে দেখিয়ে নেওয়াই ভালো। আর অর্থের জায়গা বলবো, এখানেও কিন্তু খুব বাঁচিয়ে খরচা করতে হবে, কারণ যতটা আয় তার থেকে বেশি খরচা দেখা যাচ্ছে। এরপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এমনিতেই একটা টালমাটালের সময় চলছে। কর্কট রাশি জাতক জাতিকাদের, ছাত্রছাত্রীদের তো পড়াশোনা এই সময় মনোযোগ একদম কম থাকবে। যারা কাজকর্ম করছো তাদের ক্ষেত্রেও দেখা যাবে এনার্জি লেস, অর্থাৎ এনার্জি খুব একটা পাচ্ছ না। কাজকর্মের ক্ষেত্রে খুব একটা এনার্জি কাজ করছে, এমনি নিচস্থ মঙ্গল আবার অষ্টমে শনি, এনার্জি বা গরজের জায়গাটা কিন্তু কম থাকবে। শারীরিক সমস্যাও কিন্তু কিছু না কিছু লেগে থাকবে, ঠান্ডা লাগা, সর্দি, কাশি বা জলবাহিত কোনো রোগের সমস্যা লেগে থাকবে, এগুলো থেকে সাবধান থাকতে হবে। অর্থনৈতিক দিক কিন্তু উন্নতি রয়েছে, নতুন ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতি এটা দেখা যাচ্ছে। দাম্পত্য দিকে শান্তি বজায় থাকবে। তবে সবসময় বলবো শরীর এবং অর্থ এই দুটোকে একটু কেয়ার নিতে হবে। তারপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ একটা ভালো সময় চলছে। সিংহ রাশির জাতক জাতিকারা নিজেদের একটা বোঝার ক্ষমতা আছে যে কখন তাদের ভালো সময় আসবে বা কখন তাদের খারাপ সময় আসবে। লোকজনের সঙ্গে যখন কথাবার্তা বলছো ব্যবসায়িক ক্ষেত্রে, তখন একটু তাকে সাবধানে বাক্যগুলোকে ব্যবহার করতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। আয়ের ক্ষেত্রে খুব ভালো আয়, কর্মের ক্ষেত্রে উন্নতি আছে, নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতি আছে। তবে একটা জিনিস যেটা বলবো, কারোর জায়গায় কোনো ক্ষেত্রে লোন লোন দেওয়া বা নেওয়া এটা কিন্তু এখন না করাই শ্রেয়, না করাই ভালো। লোন বা দেওয়া নেওয়া না করা ভালো। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শুভ, উচ্চ বিদ্যা যারা করছো তাদের ক্ষেত্রেও শুভ, তারা নতুন চাকরি পেতে পারো বা বিদেশে যাওয়ার মতন জায়গাও কিন্তু রয়েছে, মানে বিদেশে যেতেও পারো। তারপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের সময়টা বিশেষভাবে ভালো যাচ্ছে না। দাম্পত্য জীবন বা অর্থনৈতিক জীবন দুটোর ক্ষেত্রেই কিন্তু একটু টালমাটাল চলছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শুভ, অর্থনৈতিক দিক শুভ। ছাত্রছাত্রীরা যারা হায়ার স্টাডিজ করছো বা মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছো, একটু গরজ করলে ভালো রেজাল্ট হবে, খুব ভালো রেজাল্ট করতে পারবে সামনের দিকে। যারা হায়ার স্টাডিজ করছো তারাও কিন্তু হায়ার স্টাডিজের থেকেও ভালো, মানে হায়ার স্টাডিজ করে সেখান থেকে একটা ভালো চাকরির সুযোগ পেতে পারো, বা বিদেশেও চলে যেতে পারো। বিদেশে যারা রয়েছে তারা সেখানেও কিন্তু সেটেল হতে পারবে। একটা ক্ষেত্রে ভীষণ ভাইটাল, সেটা হচ্ছে দেখতে হবে প্রথমত দাম্পত্য দিক, ম্যারিড লাইফ, বা যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে আরও লেট হবে, যাদের হয়তো প্রেমজ সম্পর্ক হচ্ছে বিয়ের দিকে এগোচ্ছে না সেগুলো আরও লেট হবে। অর্থনৈতিক দিক ভীষণ সামলে চলতে হবে, কারণ ব্যবসা সেটা এখনই যে বিশাল প্রসপেক্ট সেটা কিন্তু দেখতে পাবে না। কন্যা রাশির জাতক জাতিকাদের আরও বেশ কিছুদিন এইরকম পরিস্থিতিতে থাকতেই হবে। যতদিন পারবো ততদিন তো বলবোই কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, যেটা যতটুকু আমার পক্ষে বলা সম্ভব, যতটুকু আমি দেখতে পাচ্ছি চার্টে বা ট্রানজিটে, ততটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা তো গেল ট্রানজিট। এমনও আছে অনেকের, যে কটা রাশি বললাম তাদের সময় খুব ভালো যাচ্ছে, তাদের দশা অন্তর্দশা খুব ভালো যাচ্ছে। দেখা যাবে আমি যেটা বলছি তার সঙ্গে হয়তো নাও মিলতে পারে, বা আমি ভালো বলছি আপনাদের ক্ষেত্রে খারাপ যাচ্ছে, কারণ আপনার দশা অন্তর্দশা খারাপ যাচ্ছে। তো এইগুলো কিন্তু একটু মিলাবার বিষয় রয়েছে। সেই জন্য সবসময় প্রয়োজন নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা চার্টকে একটা জ্যোতিষীর কাছে গিয়ে ভালোভাবে দেখে নেওয়া, সমূহ বিপদ থেকে যাতে বাঁচতে পারো। সেই জন্য অবশ্যই যোগাযোগ করবে, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করে তুমি চেম্বার অথবা অনলাইন যে কোনো জায়গায় কনসালটেশন নিয়ে নিতে পারো। চেম্বার হলে অবশ্যই আগে বুকিং করতে হবে, আর অনলাইন হলেও তোমাকে ফোন করে আগের থেকে
একটু কনক্লুশন থাকে সেগুলোকে একটু ফুলফিল করে তারপর অনলাইন কনসালটেশন নিতে পারবে। যারা নতুন প্রোগ্রাম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবে না। প্রত্যেকে ভালো থাকবে, আনন্দ